ফ্রাইড রাইস রান্না করব, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলের। চলুন, একটা হাঁড়ির মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানিটা বলক চলে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। কারণ সয়াবিন তেলটা দিলে আপনার পোলাওটা হচ্ছে খুব বেশি ঝরঝরে হবে এবং সুন্দর হবে, একটার সাথে আরেকটা একদমই লেগে থাকবে না। পোলাওটাকে আমি হচ্ছে 70% কুক করে নিব। 70% হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। আর 70% করার কারণ হচ্ছে 30% হচ্ছে আমি বাকি রান্নায় এই পোলাওটাকে সিদ্ধ করে নিব। পানিটা যেহেতু আমি আগে থেকে বলক নিয়ে এসেছি, তাই আমার এটাকে রান্না করতে একদমই সময় লাগবে না। অলমোস্ট কিন্তু এটা হয়ে গেছে 70%। আমি চুলা বন্ধ করে এটাকে ইনস্ট্যান্ট যেহেতু আমি রান্না করব, তাই ঠান্ডা পানির মধ্যে এটাকে আমি ঠান্ডা করে নিব। আপনারা যারা একটু সময় ধরে রান্না করবেন তারা ফ্যানের নিচে ঠান্ডা করে নিতে পারেন। এখন একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 4টা ডিম দিয়ে এটাকে আমি ভেজে নিব। ভেজে ডিমটাকে আমি সাইডে তুলে নিব। অনেকেই একটা ভুল করে যে রান্না করার সময় সব সবজি দিয়ে তারপর ডিমটা দেয়, তখন হচ্ছে আপনার রান্নার যে স্বাদ, সেই স্বাদটা একদম চলে যায়, আর হচ্ছে কালারটা একদমই সুন্দর আসে না। এখন ডিমগুলোকে আমি সাইডে তুলে রেখে দিব। এই তেলের মধ্যেই হচ্ছে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে লবণ পরিমাণ মতো, সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে গাজর কুচি, বরবটি কুচি দিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমি রান্না করে দিব। এখন এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিব। সবজির কালারগুলো এত বেশি সুন্দর লাগতেছিল। কাঁচামরিচ দিয়ে দিব আমি 8 থেকে 10টার মতো। যেহেতু এখানে আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করতেছি না, ডিমগুলো দিয়ে দিব। ফ্রাইড রাইস রান্না করা খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজার। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম। আমি পুরো চালটা কিন্তু ব্যবহার করিনি, আমি আমার পরিমাণ মতো হচ্ছে চাল দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মিক্সড করে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ম্যাগি মশলা। এখানে আমি 4টা ম্যাগি মশলা ব্যবহার করেছি, টমেটো কেচাপ, সয়া সস। লবণটা আমি শুরুতে কিন্তু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছিলাম, যেহেতু ম্যাগি মশলার মধ্যেও লবণ আছে, সয়া সসের মধ্যেও লবণ আছে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে দেখেন। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এখন আমি পরিবেশন করে নিব। আশা করি সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।